নমস্কার বন্ধুরা, সীমা দিদি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস। এই দেখো, বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এই যে ধুয়ে নিয়েছি 1 কিলো মাংস, হাঁসের মাংস। এটা আজকে আমি রান্না করব। এর জন্য লাগছে 2টো বড় সাইজের কাঁচা পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনেপাতা, আর লাগছে টমেটো ও সর্ষের তেল, আর লাগবে গরম মশলা। চলো দেখে নিই কী করে এই মাংসটা রান্না করি। এখন আমি আদা রসুনটা বেটে নিই। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপরে এক এক করে সব মশলা আমি বেটে নেব। এরপরে বাটবো শুকনো লঙ্কা। আমার এখন লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কাটা নামিয়ে নেব। এরপরে পেঁয়াজটা বেটে নেব, আর অল্প কটা রেখে দেবো, কটা ভেজে দেবো। আমার পেঁয়াজটা এখন বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার সব মশলা এখন রেডি। আমি এখন কড়াই গরম করতে দেব। আমার কড়াই এখন গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ওটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরপরে আমি এই যে মশলাটা সব একসঙ্গে দিয়ে দেবো। আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, টমেটো কুচি। এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে দেবো। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দেবো। এই যে হাঁসের মাংসটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংস আধা কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এই যে পেঁপেটা, এইটার কষ একটু দিয়ে দেবো, তাহলে মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে খুন্তি দিয়ে আমি 2-4টে এরকম ছিদ্র করে দিয়ে দেবো। এই যে কষটা বেরোচ্ছে, এইটা দিয়ে দিলে পেঁপের কষটা, মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি ধনেপাতা কটা অর্ধেক কটা দিয়ে দেবো। মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে গরম জল দিয়ে দেবো। মাংস আমার এখন কষানো হয়ে গেছে। এই দেখো কি দারুণ একটা কালার এসছে, আর তেল ছেড়েছে কীরকম হাঁসের মাংস। এখন আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা 20 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো মাংসটা কীরকম কালার। আমি আরও ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটানো হয়ে গেছে, এখন আমি আগে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। এরপরে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো মাংসটা আমার এখন রান্না হয়ে গেছে। আমি এখন এই যে সানরাইজের গরম মশলা দিয়ে দেবো।
এখন আমি মাংসটা নামিয়ে নেব। রেডি আমার হাঁসের মাংসর পাতলা ঝোল। তবে হাঁসের মাংস রান্না করলে অনুষ্ঠান বাড়ি ফেল করে, এইভাবে খেলে দারুণ লাগে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো।